কি রান্না করেন? খালি আচ্ছা আচ্ছা থাকো 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 দেখাতে না বাসি রান্না করে কি অবস্থা দেখুন গাইতেন। হ্যাঁ আপনি ভালো আছেন দাদা? আপনি আপনার হাতে কিছু কথা বলবো তাই আসলাম, আপনি বসেন। কত বছর দোকানদারি করেন? এই দোকানদারি করি। কত বছর? তাও ছোটবেলাতে। ওই ব্যাগটা খোলেন, ওই ব্যাগটা খোলেন, এই ব্যাগটা খোলেন, ওটা খোলেন খোলেন, ওটা আপনার, বের করেন, ওটাও আপনার। খোলেন ওই লুঙ্গিটা খোলেন, খোলেন লুঙ্গিটা, আপনার পছন্দ হয়েছে কিনা? করেন, টুপিটা পরেন, পাঞ্জাবিটা গায়ে দেন, লুঙ্গিটাও পরবে। ওই পাঞ্জাবি লুঙ্গি সব আপনার দলি নিয়ে আসি। আপনার 11 বছর ধরে আপনি একটা গেঞ্জি গায়ে দেন। হ্যাঁ আপনি এই জন্যই মনের ভিতরে এত কষ্ট লাগেছে বুঝলেন, যে আপনি 11 বছর ধরে একটা গেঞ্জি গায়ে দেন খাওয়াইছি। আগে আপনার দলি সব টাকা দিয়ে পাঞ্জাবি লুঙ্গি টুপি কিনে নিয়ে আসি। আমি মানুষটাই কত বছর ধরে দোকানদারি করে চাচা? ও মেলা কাল ধরে ওই টুকটাক করে ওই দাদা বোতামটা খুলে নেন, বোতামটা খুলে। গরিব মানুষের সাহায্য করা তো খারাপ না, বলেন? ওনার স্ত্রী না একটা ছেলের গরিব মানুষের কি সাহায্য করা খারাপ? না রান্না করার লোকজন নেই, রান্না করে আর ওই হোটেলতে আইনি আইনি খাই করে, কোনো ভালো মন্দ খাতে পারে না, দুজন কি করেন এবার? লুঙ্গিটা পরেন, লুঙ্গিটা পরেন, টুপিটা মাথায় দেন। আপনার কত সুন্দর দেখা যায় সেটা তো আমি দেখবো। আপনার মাসে মাসে আসি আমি আপনার সাহায্য করে যাব, আপনার কথা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পরেন। আর যদি না, আমার বাড়ি সুপনগর থেকে ভিতরে, কেশবপুর থানা, সুফলাকাটি ইউনিয়ন, কৃষ্ণনগর গ্রাম। ইনি নাম মনের থেকে পছন্দ করে আপনার জন্য সবচেয়ে ভালো ভালো যে দামি যেটা আমার পছন্দ মতো করে আমি কিনে নিয়ে আসি দাম দিয়ে, যাতে আপনার ভালো লাগে। হ্যাঁ আপনি কি খুশি আছেন? এগুলো পাইয়ে খুশি আছেন? আল্লাহ নামে দেবেন। এই গেঞ্জিটা আপনি 11 বছর গাইতেছেন? 11 বছর পড়ছে। কোট কোট খুলনা ঢাকা মাকা সব এই গাড়ি বেড়াইছে। খুলনা ঢাকা? হ্যাঁ এই গাড়ি বেড়াইছে। ওই মামলা টামলা আছে, মামলাও আছে। আমার নাম আবার মামলা করলে কে? এই তো আপনার মতো একটা নিরীহ মানুষ, গরিব মানুষের নামে যেটা মামলা। এই জায়গা মা খালার জায়গা, অন্য শরীরের জায়গা। আমার মা খালার কিছু লিখে নিয়ে আমার দান করি গেছে, পাশ উল্লেখ করি, পাশ উল্লেখ করে দেওয়ার পরে, লিখে দেওয়ার পরে সেই লোক আবার গিলিয়েছে। তা যার কাছে বেশি যায় তার বিরুদ্ধে আমার মামলা করাই দেয়। আমার এই রায় হয়ে গেছে আমার পক্ষে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার সেই রায়ের বিরুদ্ধে আবার মামলা করি। আমার সেই খরচটা আনতে আছে। ফাউ করো, সব ফাউ করো। আপনার তো ভালো দিনকাল চলে না, তা আপনার আবার ওই কেস চালাতে আসছে এই মাঝে? কেস চালাতে আছে। আপনার কয় ছেলে মেয়ে? আমারও এক ছেলে। একটা ছেলে? মা ছিল মারা গেছে, বউ ছিল
বউ চলে গেছে হ্যাঁ, আপনার ছাড়ি চলে গেছে? হ্যাঁ, ওই বাচ্চা তখন 2 বছর হইল না এমন টাইমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পশু চিকিৎসা করি, দেখেন ওই যে আমার গাড়ি, আমি সামান্য একজন পশু চিকিৎসক, আমার টুকটাক যা ইনকাম পাতি হয় আমি আপনার পাশে আছি এবং মাসে মাসে আপনার দেখি যাবো। আর শুনেন, আমি দোয়া করলাম আল্লাহ যেন আপনাকে এই অবস্থায় তো যদি আমার টাকা পয়সা দেয়, তবে আমার ইনকামের 90% আমি গরিব মানুষই দান করে দেবো। কোনো সমস্যা না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। জানেন না, হ্যাঁ যখন লাগবে আমি নাম্বার দিতে পারে আমার বলবেন, আমি আপনার কিনে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি খালি আমার বলবেন, মনে করবেন আপনার ছেলে, আমি বুঝতে পারবেন, মনে করবেন যে আপনার একটা ছেলে। দেখুন যান, আপনি জানান বাড়িতে যান, চাচার বাড়িটা দেখুন কি অবস্থা, চারিদিকে ভাঙাচুরো বাড়ি। রান্না করে কি অবস্থা দেখুন, এই জায়গায় চাচা রান্না করে, এইখানে রান্না করে, কি অসহায় দরিদ্র। দেখুন এই জায়গায় রান্না করে, ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গিয়েছে, ওনার একটা ছেলে, ছেলে রান্না করে। রে বাবা রে, থাকার জায়গা আছে, এই জায়গায় রান্না করি। আপনি থাকেন কোন জায়গায়, কোন জায়গায় থাকেন আর কোন জায়গায় রান্না করে খান, কোন জায়গায় আপনারা? একটা খাট অনেক, একটা খাট অনেক দেখছি রান্না বাড়া আমরা ছেলে করেছে। করি মাঝে মাঝে, যখন করি ফাঁক পাই তখন রান্না বান্না করি। আচ্ছা দেখি কি রান্না সব সময় তা হয় না। কি রান্না করেন? খালি ও আচ্ছা 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 আচ্ছা, থাকু দেখাতে না, বাসি ভাত, পচা ভাত, এই ভাত যখন খাবেন না, জন্য না খাবেন না, বুঝলেন? সমস্যা নেই। দেখুন বন্ধুরা চাচার বাড়ির কি অবস্থা। দেখুন বন্ধুরা, নদীর যেমন দুকুল ভেঙে যায়, একুল ওকুল দুকুল হারায়, তেমনই এই বৃদ্ধ চাচা তার কষ্টের জীবন জানি পার করছে। তার একটি মাত্র সন্তান, তার যখন মাত্র 2 বছর বয়স, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। থাকার মতো 2 শতক জমি রয়েছে, সেই জমিটিকেও কাহারা যেন কেড়ে নেওয়ার জন্য মামলা মোকদ্দমা করছে তার নামে। নিজেও সন্তান তো খেতে পারছেই না, ঝালমুড়ি বিক্রি করে যে অল্প টাকা হয় সেই টাকা নিয়ে তাকে জজ কোর্টে দৌড়তে হচ্ছে। দেখে মনের ভিতরে খুবই খারাপ লেগেছিল। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম রাত্রিবেলা যে আমি ওই চাচারে যে লোক সহযোগিতা করবো, তাই 9 কামাই আমি ওই চাচার দিয়ে যাবো আজকে। তা আমার 400 টাকা ইনকাম হয়েছে আজকে, আমি খুব গরিব, আমিও চাল কিনে খাই, সত্যি এই 400 টাকা ইনকাম হয়েছে, এতে আমি 800 টাকা বাড়াই, মানে এই 500 টাকা দিয়ে গেলাম। আর এই পাড়াকে তাহলে বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যাতে গরিব অসহায় মানুষের এবার সাহায্য করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, সেই দোয়া করবেন আমার। আমি দোয়া করি আল্লাহর কাছে, আপনি যেন এই কাজে বল থাকেন, ঠিক আছে, আল্লাহ যেন বজায় রাখেন। আচ্ছা ঠিক আছে।